আসসালামু আলাইকুম। উৎসব.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এই ভিডিওটিতে আমরা দেখব কি করে আইপিডির বুকিং মানি রিসিভ করতে হয়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যদি এরকম কোনো অপশন থেকে থাকে যে কোনো একটি ব্যক্তি, কোনো একটি পেশেন্ট আজকে থেকে ৫ দিন ৭ দিন পর হয়তো একটি সার্জারি বা একটি সিজার করাবেন। তার বুকিং মানি উনি আজকে জমা দিয়ে ডেটটি কনফার্ম করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি সফটওয়্যারের মাধ্যমে কি করে পেশেন্টের কাছ থেকে বুকিং মানিটি রিসিভ করবেন সেটি আমরা দেখব। এর জন্য আমাদের ইনডোর মডিউলের মধ্যে আইপিডি বুকিং যে অপশনটি আছে এখানে ক্লিক করলে আইপিডি বুকিং রিসিভ একটি মেনু পাবো এবং আইপিডি বুকিং লিস্ট একটি মেনু পাবো। লিস্টের মাধ্যমে আমরা দেখতে পারবো যে কি কি আইপিডি বুকিং আমাদের আছে কার কার নামে। আর আইপিডি বুকিং রিসিভের মাধ্যমে আমরা পেশেন্টের কাছ থেকে টাকা রিসিভ করে নিতে পারবো। তো আমরা আইপিডি বুকিং রিসিভের মাধ্যমে কি করে টাকা রিসিভ করতে হয় আমরা সেটা দেখি। পিআইডি এই ফিল্ডে আমরা ক্লিক করলে পেশেন্টের নাম অথবা মোবাইল নাম্বার লিখে আমরা পেশেন্টটিকে সার্চ করে নিব। এরপর পেশেন্টটিকে আমরা সিলেক্ট করে যদি ক্যাশে টাকা নেই ক্যাশের ফিল্ড থেকে আমরা টাকা নিতে পারবো, আবার কার্ডে নিতে চাইলে কার্ডের ফিল্ড থেকেও আমরা টাকাটি নিতে পারবো। তো আমরা ক্যাশের ফিল্ডেই টাকাটি দিয়ে দিচ্ছি। এরপর আমরা কয় তারিখের জন্য বুকিংটি দিচ্ছি সেই ডেটটি আমরা এখানে সিলেক্ট করে দিব এবং কি পারপাসে দিচ্ছি আমরা পারপাসটি সিলেক্ট করব। যদি কোনো রিমার্কস লিখবার দরকার থাকে রিমার্কসটি লিখব, তারপর আমরা সেভ দিয়ে দিব। আমাদের যে আইপিডি বুকিং লিস্ট আছে এই বুকিং লিস্ট থেকে আমরা দেখতে পারবো যে আমাদের কি কি নামে কত অ্যামাউন্টে বুকিং নেওয়া আছে এবং আমাদের বুকিং নাম্বারগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা দুইটা ভাবে দেখতে পারি, বুকিং ডেট অনুযায়ী দেখতে পারি, আবার ইফেক্টিভ ডেট অনুযায়ী দেখতে পারি। বুকিং ডেট অনুযায়ী 23 তারিখে আমাদের এই 4টা বুকিং হয়েছে, আর যদি আমরা 23 তারিখের ইফেক্টিভ ডেট হিসেবে দেখি তাহলে একটা। আমরা যদি 30 তারিখের ইফেক্টিভ ডেট হিসেবে দেখি তাহলে 2টা। এই হলো আমাদের আইপিডি বুকিং এর প্রসেস। ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।